মুসলমান গো, সমস্ত নবী দাওয়াত দিয়েছেন, সমস্ত নবীর চাইতে আমার নবী বেশি দাওয়াত দিয়েছেন। সমস্ত নবী দাওয়াত দিতে গিয়ে যত কষ্ট না পাইছেন, আমার নবী রহমাতুল লিল আলামিন তার চাইতে দাওয়াত দিতে গিয়ে নবী মার খাইছেন, আঘাত পাইছেন। মুসলমান গো, কেন 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 জানেন? এই দিনকে শক্তিশালী করার জন্য, এই দিনকে বলদ করার জন্য, গোটা দুনিয়ার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য নবী এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন। এরপরেও নবীরে পাগল বইলা গালি দেওয়া হয়েছে, এরপরে নবীরে জাদুকর বইলা গালি দেওয়া হয়েছে। মুসলমান গো, মুসলমান ইমানদার সংক্ষিপ্ত মুক্তাসার একটা ইতিহাস বলি, আপনারা সবাই শুনেছেন, এরপরেও জানাইয়া দিয়া যায়। মুসলমান গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন তাইফের জমিনে দাওয়াত নিয়ে গেলেন, একদিন নয়, দুই দিন নয়, 3 দিন পর্যন্ত ওই তাইফের মানুষদেরকে নবী আমার বুঝাইলেন, ওই তাইফের নেতাদেরকে বুঝাইলেন। নবীজির দাওয়াত পায় ওই তাইফের নেতাগুলো দাওয়াত কবুল করে নাই, দাওয়াত কবুল করে নাই। কথা বোঝা যায়? এই যে চালু করে বলতেছে, বোঝা যায়? ভাইরা আমার, বন্ধুরা আমার, দাওয়াত কবুল করলো না। দাওয়াত কবুল না করিয়া নবী আমার নবীরে পাগল বইলা গালি দিয়েছে। কেউ বা বলে পাগল নবী, কেউ বা বলে পাগল নবী, কেউ বা বলে জাদুকর। আল্লাহ বলে নগো হাবিব, আপনি আমার পয়গম্বর। জোরে গান ঠিক কিনা? মুসলমান গো, শুধু গালি দিয়েছে না, না না, ওই তাইফের নেতাগুলো আমার নবীর পিছনে শত শত যুবকদের হাতে পাথর দিয়ে নবীর পাথর মারার জন্য পিছনে ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, কোরআন পড়া হয়, ফাস্তামিউ, তোমরা শোনো, তোমরা মনোযোগ দিয়া শোনো, ওয়ানসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের প্রতি রহম করা হয়। সুবহানাল্লাহ। এই আয়াতটা আমাদের একটা দলিল, যারা উলামায়ে হযরত আছেন তারা বুঝবেন, এটা একটা দলিল আছে। ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারাআ ফানসিতু, এটা উলামায়ে হযরতরা বুঝবেন। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, কাফেররা কথা বলতো, হাল্লা চিল্লা শুরু করে দিত। কাফেররা, কিছু সংখ্যক কাফের, কিছু সংখ্যক কাফেররে বলতো, তোমরা হাল্লা চিল্লা করো। আল্লাহ কোরআনে জানাইয়া দিয়েছে, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শ্রবণ করিও না, এই কোরআন শুনো না। আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তেলাওয়াতের সময় হাল্লা চিল্লা হইচই সৃষ্টি করো, যাতে তোমরা বিজয় হতে পারো। অর্থাৎ এই যে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, এখন যদি মজলিসে বসে যদি কোনো কথা বলেন, তাহলে কাফেরের আমলের সাথে আপনার আমল মিলে গেল। যখন ঠিক কিনা? আর আল্লাহর নবী বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো ব্যক্তি যদি কোনো দলের অনুসরণ করে, কিয়ামতের ময়দানে তার সাথে হাসর নাসর হবে। অর্থাৎ ভাইরা আমার, বন্ধুরা আমার, কোনো কথা বলবেন না, কোনো কথা বলবেন না। যতটুকু আলোচনা করব মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসকুত। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, ফালইয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে। কি কথা বলে? ভালো কথা বলে। আও ইয়াসকুত, অথবা চুপ থাকে, অথবা চুপ থাকে। ভালো কথা বলতে পারো না, তুমি চুপ থাকবা, কোনো কথাই বলবা না। আল্লাহ বলেছেন। কথা বোঝা যাচ্ছে গো? বোঝা যাচ্ছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু এতটুকু নয়, আল্লাহ তাআলা বলেন, কুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, আমার বান্দাদেরকে বলো, তারা সেই সব মুখ থেকে তারা যেন সেই সব কথা বের করে, যা অতি উত্তম, যা অতি উত্তম কথা, ওই কথা যেন বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, উত্তম কথা। আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী
মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির আর কথার সে ভালো কথা আর কারো হতে পারে, আর সেই ব্যক্তির কথার সে ভালো কথা আর কারো হতে পারে যে আল্লাহর দিকে ডাকে। যে ব্যক্তি কথা বইলা বইলা মানুষকে আল্লাহর দিকে ডাকে, কোন দিকে? আল্লাহর দিকে ডাকে। ওই ব্যক্তির কথার সে ভালো কথা আর কারো হতে পারে যে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সলিহা, এবং নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি একজন মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির সে ভালো ব্যক্তি কে হতে পারে? যে ব্যক্তিগুলো মাথায় হাত দিয়া, পিঠে হাত দিয়া, বুকে হাত দিয়া তবলিগওয়ালারা আছে না গো, তবলিগওয়ালারা মানুষকে বুঝাইয়া বুঝাইয়া সাবলীল ভাষা সুন্দর কথার মাধ্যম দিয়া বুঝাইয়া মানুষের দ্বীনের দিকে, নামাজের দাওয়াত দেয়, কালেমার ইমানের দাওয়াত দেয়, দেয় কি দেয় না? এদের সেই ভালো ব্যক্তি আর কে হতে পারে? আল্লাহ অসংখ্য নবী দুনিয়ায় পাঠাইছেন, সমস্ত নবী মানুষকে দাওয়াত দিয়েছেন, দেয় নাই? দাওয়াত দেয় নাই? আল্লাহ কোরআনে জানাইয়া দিয়েছেন। কেন দাওয়াত দিয়েছেন? সমস্ত নবীর একই কথা, উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতে নিবে, তাই জন্য তো দাওয়াত দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দাওয়াত নবীরা দিয়েছেন, আল্লাহ কোরআনে জানাইয়া দিয়েছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ তাআলা বলেন আমি তো নূহ আলাইহিস সালামকে তার কওমের নিকট পাঠিয়েছিলাম। কথা বোঝা যায়? নূহ আলাইহিস সালামকে তার কওমের নিকট পাঠিয়েছিলাম। তিনি আসিয়া তার কওমকে ডাক দেয়া বলল, হে আমার কওমের লোকেরা, হে আমার কওমের লোকেরা, হে আমার জাতির লোকেরা, আল্লাহর ইবাদত কবুল করো, আল্লাহর দাসত্ব কবুল করো, আল্লাহর গোলামি করো। মালাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো মালিক নাই। বোঝা গেছে কথা? নূহ আলাইহিস সালাম দাওয়াত যারা কবুল করেছেন, আল্লাহ দুনিয়াতে কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি বানায়া দিয়েছেন রে মুসলমান। নূহ আলাইহিস সালামের দাওয়াত যারা কবুল করেছেন, আল্লাহ দুনিয়াতে কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি বানায়া দিয়েছেন। যারা দাওয়াত কবুল করে নাই, আল্লাহ নূহ আলাইহিস সালামের আহাল দেখে নাই, আত্মীয় দেখে নাই, আল্লাহ বড় একটা পানির প্লাবন সৃষ্টি করে ধ্বংস করে দিয়েছে। জনগণ ঠিক কিনা? দাওয়াত যারা কবুল করেছে আল্লাহ কামিয়াবি করে দিয়েছেন। যারা দাওয়াত কবুল করেন নাই, নবীর আহাল দেখে নাই, আত্মীয় দেখে নাই, পানি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরো শোনেন, আরো মজার মজার কথা আছে। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। তিনি আসিয়া তার কওমকে ডাক দিয়ে বলল, হে আমার কওমের লোকেরা, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। মালাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো মালিক নাই। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াইলা আদিনা খাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা বলেন আমি আদ জাতের নিকট তাদের ভাই হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। তিনি আসিয়া তার কওমকে ডাক দিয়ে বলল, হে আমার কওমের লোকেরা, হে আমার জাতির লোকেরা, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। মালাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো মালিক নাই। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াইলা মাদিয়ানা খাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহ তাআলা বলেন আমি
মদিয়ানবাসীর নিকট তাদের ভাই শুআয়ব আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। তিনি আসিয়া তার কওমকে ডাকতে বলে, কওমের লোকেরা রে, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। মালাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো মালিক নাই। মুসলমান গো, আল্লাহ যে আমাদের রিজিক দিচ্ছেন, আল্লাহ যে আমাদের খাওয়া দাওয়া দিচ্ছেন, ওই আল্লাহর ছাড়া দ্বিতীয় কোনো মালিক রিজিক দেওয়ার আছে নাকি? নবীরা দাওয়াত দিয়েছেন। মুসলমান গো, আল্লাহ তাআলা বলেন, লাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি মূসা আলাইহিস সালামকে নিজে নির্দেশনা দিয়ে সহ পাঠিয়েছিলাম। তাকেও নির্দেশ দিয়েছিলাম যে তোমার জাতির লোকদেরকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার হতে বের করে আলোর পথে নিয়ে আসো। কথা বোঝা যাচ্ছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সর্বশেষ আবার নবীকে আল্লাহ ডাকতে বলে, ও মুসলমান গো, আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী গো, হে পয়গম্বর, আপনার রবের পথের দিকে মানুষকে দাওয়াত দেন। কি করেন? মানুষকে দাওয়াত দেন। বিল হিকমাতি, হিকমতকে হিকমতের সাথে, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং সুন্দর সুন্দর কথার মাধ্যমে, নসিহতের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান গো, সমস্ত নবী দাওয়াত দিয়েছেন, সমস্ত নবীর চাইতে আমার নবী বেশি দাওয়াত দিয়েছেন। সমস্ত নবী দাওয়াত দিতে গিয়ে যত কষ্ট না পাইছেন, আমার নবী রহমাতুল লিল আলামিন তার চাইতে দাওয়াত দিতে গিয়ে নবী মার খাইছেন, আঘাত পাইছেন। মুসলমান গো, কেন 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 জানেন? এই দিনকে শক্তিশালী করার জন্য, এই দিনকে বলন্দ করার জন্য, গোটা দুনিয়ার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য নবী এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন। এরপরেও নবীরে পাগল বইলা গালি দেওয়া হয়েছে, এরপরে নবীরে জাদুকর বইলা গালি দেওয়া হয়েছে। মুসলমান গো, মুসলমান ইমানদার সংক্ষিপ্ত মুক্তাসার একটা ইতিহাস বলি, আপনারা সবাই শুনেছেন, এরপরেও জানাইয়া দিয়া যায়। মুসলমান গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন তাইফের জমিনে দাওয়াত নিয়ে গেলেন, একদিন নয়, দুই দিন নয়, 3 দিন পর্যন্ত ওই তাইফের মানুষদেরকে নবী আমার বুঝাইলেন, ওই তাইফের নেতাদেরকে বুঝাইলেন। নবীজির দাওয়াত পায় ওই তাইফের নেতাগুলো দাওয়াত কবুল করে নাই, দাওয়াত কবুল করে নাই। কথা বোঝা যায়? এই যে চালু করে বলতেছি, বোঝা যায়? ভাইরা আমার, বন্ধুরা আমার, দাওয়াত কবুল করলো না। দাওয়াত কবুল না করিয়া নবী আমার নবীরে পাগল বইলা গালি দিয়েছে। কেউ বা বলে পাগল নবী, কেউ বা বলে পাগল নবী, কেউ বা বলে জাদুকর। আল্লাহ বলে, নগো হাবিব, আপনি আমার পয়গম্বর। জোরে গান ঠিক কিনা? মুসলমান গো, শুধু গালি দিয়েছে না, 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 ওই তাইফের নেতাগুলো আমার নবীর পিছনে শত শত যুবকদের হাতে পাথর দিয়া নবীরে পাথর মারার জন্য পিছনে ছেড়ে দিয়েছে। আমার নবী রহমাতুল লিল আলামিন 3 দিন পর্যন্ত দাওয়াত দিয়ে তাইফের মানুষদেরকে দাওয়াত দিলেন। তাইফের মানুষগুলো দাওয়াত কবুল করে নাই। মুসলমান গো, নবী আমার যখন বাড়ির দিকে রওনা, নবী আমার তাকাইয়া দেখে রাস্তার 2 সাইডে যুবকগুলো পাথর হাতে নিয়ে দাঁড়ায় রইছে। আমার নবী যখন সামনে আগ বাড়ছে, ওই তাইফের যুবকগুলো আমার নবীর দিকে লক্ষ্য কইরা পাথর মারা শুরু করে দিয়েছে। আমার নবীর সুন্দর চেহারার মধ্যে পাথরের আঘাত লাগিয়া আমার নবীর শরীর থেকে রক্তগুলো টপ 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 করে জুতা মোবারক পর্যন্ত পৌঁছে যায়। মুসলমান গো, ওই তাইফের কাফের গুলো আমার নবীর এমন কষ্ট দিয়েছে। শত শত কাফের ছিল, শত শত কাফের ছিল, আমার নবী ছিলেন
একজন তায়েববাসী মারলো পাথর, নিষেধ কেহ করলো না। মুসলমান ইমানদার ওই টাইপের মানুষগুলো একবার নয় দুইবার নয় আমার নবীর পাথর মাইরা ক্লান্ত বানাইয়া জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে, ফেলে দিয়েছে। মুসলমান গো, আমার নবী উঠিয়া যখন আবার দাঁড়াইছে, যুবকগুলো আবার পাথর মারা শুরু করে দিয়েছে। শেষ মুহূর্তে আমার নবী ক্লান্ত হইয়া বসে যায়, জমিনের মধ্যে পড়ে যায়। নবী আমার চোখের পানিগুলো ছেড়ে দিয়া মাওলার দরবারে কান্না করে। নবী আমার কান্না করার বলে আমি আজ একা এই জায়গার মধ্যে কান্না করতেছি। এমন একটা দিন আসবে এই জায়গার মধ্যে আসে আমার উম্মতের আমি নবী নবী বলে কান্না করবে, তখন আর আমি নবীকে পাবে না। মুসলমান ইমানদার আজ লক্ষ লক্ষ কোটি 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 উম্মত যাইয়া ওই টাইপের জমিনের নবী নবী বলে চিৎকার পারে কান্না করে, নবী নাই। মুসলমান গো, শুধু এতটুকু নয়, এতটুকু নয়, আমার নবী কান্না করে অসুস্থ হইয়া যখন আমার নবী পড়ে যায়, জিবরাইল আলাইহিস সালাম আসিয়া হাজির। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া কান্না শুরু করে দেয়। নবী আমার ডাক দে বলে, লিমা তাবকিয়া জিবরাইল, জিবরাইল কেন কান্না করো? জিবরাইল ডাক দে বলে, নবী গো, আপনার কষ্ট দেখে আমি জিবরাইল সহ্য করতে পারি না। শুধু আমি নয়, আমি নয়, আমি নয়, ওই আসমানের লক্ষ লক্ষগুলো ফেরেশতাগুলো কান্না করতেছে গো নবী। নবী গো, আপনার হুকুম পাওয়ার অপেক্ষায় আছি, একবার ইজাজত দেন, একবার হুকুম দিয়া দাও। ওই যে দুইটা পাহাড় দেখা যায়, ওই যে দুইটা পাহাড় দেখা যায়, নবী গো একবার হুকুম দেন, ওই তাইফের দুইটা পাহাড়ে একত্রিত করিয়া তাইফের মানুষদেরকে পিষা জমিন থেকে শেষ করে দে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া ডাক দে বলে, জিবরাইল না 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 না, আমারে তো আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার রহমত বানাইয়া পাঠাইছে। তো বুঝা গেছে বাইরে আমার বন্ধুরা, আমার মুসলমান গো, আমার নবী ডাকতে বলে, জিবরাইল রে, ওই তাইফের মানুষগুলো চিনে নাই আমি আল্লাহর নবী, আমি পয়গম্বর। তাইফের মানুষগুলো বুঝে নাই, তাইফের মানুষগুলো বুঝে নাই। ওদের যদি শেষ করে দেওয়া হয়, আমি নবী কার কাছে দাওয়াত দিব? ওরা এমন একটা দিন আসবে, ওদের ঘরের সন্তান মুসলমান হইয়া যাবে। জিবরাইল রে, ওদের তাইফের মানুষদেরকে ধ্বংস করা যাবে না। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া দুইটা হাত বাড়াইয়া মাওলার দরবারে কান্না করেন, আল্লাহকে ডাকতে বলে, মালিক রে, ওই টাইপের মানুষগুলো বুঝে নাই আমি তোমার নবী। ওরা যদি জানতো, ওরা যদি বুঝতো, ওরা আমার আঘাত দিত না, আঘাত দিত না। আল্লাহ গো, ওই টাইপের মানুষগুলো না বুঝিয়া যেমন আমার আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, আল্লাহ গো, আমি নবী হইয়া তোমার কাছে দোয়া করি, ওই টাইপের মানুষদের উপর গজব দিও না। এ মুসলমান ইমানদার, সে রহমাতুল লিল আলামিন নবী আমার এখন পর্যন্ত মদিনায় শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বইলা কান্না করে, কান্না করে। আর তুমি আমি উম্মত বলে দাবি করি, নবীদের সুন্নতের আমল নাই, নবীদের সুন্নতের আমল নাই। বয়স্ক হয়ে গেছেন, মুখে দাড়ি নাই, নবীজির টুপি মাথার মধ্যে নাই, নবীর উম্মত বইলা দাবি করেন। মুসলমান ইমানদার, দাড়ি রাখতে পারেন না, দাড়ি রাখতে পারেন না। কবরে যখন যাইবা যত সুন্নত আদায় করো, দুনিয়ার জমিনে এটা দলিল থাইকা যাবে, কিন্তু কবরে যে সুন্নাতের দলিল আছে সেটা হলো দাড়ি। নবী আমার তোমাকে দেখে চিনতে পারবে, এটা আমার উম্মত। জোরে গান ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, বলা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইর আমার, বন্ধুরা আমার, নবী আমার নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবী নবুয়তের দরজা তালা লাগাইয়া বিদায় নিয়েছেন। ওই নবীর কাজগুলো উলামায়ে হযরতরা কেউ মাদ্রাসায়, মসজিদে, মক্তবে করতেছে। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহ নবী বলেছেন লা ইয়াজালু, ইবনে মাজার হাদিস, লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের একদল সর্বদা সত্যের উপর সুপ্রতিষ্ঠিত থাকিবে, শত্রু পক্ষ তাদের কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, লাস্টে এমন মজার কথা বলবো আমি, 10টা মজার কথা বলবো। এই 10টা কথা সবাই জানবেন তো? জানবেন তো? 10টা কথা প্রত্যেকটা মানুষের জানা দরকার। এই 10টা আলোচনা করি, আমি শেষ করে দিব। অনেক রাত হয়েছে, আমি আলোচনা লম্বা করবো না বাবা। যাওয়ার রাত্রে ঘুমাইতে পারি না, এখানে কোনো বলার জায়গা না, তবু বলতেছি বোঝার জন্য। যাওয়ার রাত্রে মণিপুর জলসা করলাম, জিরিবাম মাদ্রাসায়, ঘুমাইতে পারছি না। ঘুম হয়েছে না? 2টা বাজে ওয়াজ শেষ করছি, কালেকশন করে ওয়াজ শেষ করে দিছি। পরে যদি ঘুমায় যেতে ফজর নামাজ শেষ। এরকম আছে না নাই? অসংখ্য মানুষের রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনবো, ফজর নামাজ পড়বো না। এরকম আছে না নাই? না না, তুমি যদি সারা জিন্দেগি ওয়াজ শোনো, ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। তার ঘুমাই নাই, সারা রাত ঘুম হয় নাই, ফজরের নামাজ আদায় করিয়া পরে যে একটু আরাম করছি, পরে একটু ঘুম পারছি, পরে আসলাম। আস্তে আস্তে আল্লাহ এই জায়গায় পৌঁছায় দিয়েছে। আল্লাহর দরবারে শুকর বল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে, শুকর বল আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা আবশ্যক, এমন একটা দল থাকা দরকার। কেন? ইলাল খাইর, যেই দলটা মানুষকে খাইরের দিকে ডাকবো, ভালোর দিকে মানুষকে দাওয়াত দিবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ পথের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার,